কি আপনারা সবাই দরবেশ বাবাকে গালি দিচ্ছেন কেন? কোনো একটা ট্রেন্ড শুরু হইলে আগে তদন্ত করেন, আগে জানেন, আগে বুঝেন, আগে জিনিসটা কি, সত্যটা কি, তারপরে না ভাই গালি দিবেন। লোকটা অপরাধ করছে কি? মানে দরবেশ বাবা যাকে বলতেছেন ওই লোকটা অপরাধ করছে কি? এয়ারপোর্টে তল্লাশি করতেছে, এই তো। অনেকে বলতেছে সাধারণ প্রবাসীদের হয়রানি করতেছে, তল্লাশি করতেছে, ব্যাগ কাটতেছে, মায়ের জিনিস খেয়ে নিচ্ছে। আসল সত্যটা কি? আপনারা তো আসল সত্য না জানি শুধু শুধু কেউ একটা কিছু বললেই ওইটা নিয়ে ট্রেন্ড শুরু করে দেন। আপনাদের প্রতিবাদকে সম্মান জানাই, সমস্যা নাই, প্রতিবাদ আমরাও করি। এই দরবেশ বাবা খ্যাত যে লোকটাকে আপনারা গালি দিচ্ছেন, এর কাজটা কি? এর কাজটা হলো যারা চোরাচালানি, স্বর্ণ বলেন, মোবাইল বলেন, মাদক বলেন, বিভিন্ন দেশ থেকে যেগুলো নিয়ে আসে এগুলো ধরা। এই লোকটার কাজ, লোকটার কাজই এটা। আপনি ওকে গালি দিচ্ছেন কেন? সে তো ভালো কাজই করতেছে। আপনাকে আমি কিছু ভিডিও দেখাই, স্ক্রিনে দেখাবো বা পরবর্তীতে কিছু আমার ভিডিও দেখবেন। এই ভিডিও লাস্টে বা স্ক্রিনে কিছু আছে। মাদক নিয়ে আসতেছে আপনার যাত্রী সেজে, যাত্রী সেজে আরব আমিরাত থেকে ফোন নিয়ে যাচ্ছে ডজনে ডজন, খেজুরের ভিতরে, তারপরে আপনার বিস্কিটের প্যাকেটের ভিতরে, আপনার বিভিন্ন জায়গায় করে ডজনে ডজন চোরাকার বাড়িতে মোবাইল নিয়ে যাচ্ছে, স্বর্ণ নিয়ে যাচ্ছে। আপনার এই যে বলতেছেন না, আন্ডার প্যান্ট একটার বেশি দুইটা কিনতে পারতেছে না, গেঞ্জি একটার বেশি দুইটা কিনতে পারতেছে না। আপনি দেখছেন ভিডিওটা? ওইখানে ওই লোকে 5-6টা করে পড়ছে, এক মানে এক 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 তার ইয়াতে, গেঞ্জিতে, তার আন্ডার প্যান্টের মধ্যে সব স্বর্ণ, গলিত স্বর্ণ। আপনি এগুলো দেখছেন? আপনি তো এমনি শুধু শুধু বলতেছেন। আপনি দেখছেন বিস্কিটের প্যাকেটে যে আপনার মোবাইল, বিস্কিটের প্যাকেটে করে মোবাইল নিচ্ছে। আপনারা তো এগুলো দেখতেছেন না, আন্তাজে ওই লোকটাকে গালি দিচ্ছেন। আপনার গালি দেওয়া উচিত এই চোরা কারবারিদের, যারা ইউই থেকে বলেন আর ইন্ডিয়া থেকে বলেন, বিভিন্ন জায়গা থেকে এই চোরা চালান গুলো করে। তাদেরকে গালি দেওয়া উচিত, তাদের বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত। ঠিক আছে, এয়ারপোর্টে হয়রানি হয় সেটা আমরাও সবসময় প্রতিবাদ করি, এখনো করে যাচ্ছি, ভবিষ্যতেও করে যাব। আমাদের মতো প্রতিবাদ আর কেউ করে না। কিন্তু হুট করে একটা জিনিস নিয়ে আনতাছে একজনকে গালি দিবেন। এই যে এই যে সাধারণ যাত্রী সেজে যারা এই এয়ারপোর্টে ধরা খাচ্ছে, এরা সাধারণ যাত্রী, সাধারণ প্রবাসী। এরা তো সাধারণ প্রবাসী না, এরা তো প্রবাসীদের নাম করে আমাদের বদনাম করতেছে। আপনি তাদের বিরুদ্ধে অবস্থান নেন, তাদেরকে গালি দেন। ওই লোকটা ঠিক কাজই করতেছে। ওদের কারণে আপনি হয়রানি হচ্ছেন, যে যারা এই চোরা চালান গুলা করতেছে তাদের কারণে আপনাকে হয়রানি করা হচ্ছে। না হলে এয়ারপোর্টে তো আর আপনাকে ওইভাবে হয়রানি করতে হতো না, বা হয়রানির মুখোমুখি হইতে হইতো না। সো এই যে ইউএই থেকে, আপনি ইউএই থেকে, বিশেষ করে ইউএই থেকে বেশি এই কাজগুলা করে। স্বর্ণ বলেন আর মোবাইল বলেন, এই যে আপনি যাওয়ার সময় কেন আরেকজনের জিনিস নিয়ে যান? আপনাকে ওই জিনিসের ভিতরে তারা মোবাইল স্বর্ণ দিয়ে দেয়, কেন আপনি আরেকজনের জিনিস নেবেন? টাকা শুধু বাঁচানোর জন্য, সামান্য টাকা বাঁচানোর জন্য পরে আপনাকেই বিপদে পড়তে হয়। পরে মানে ওই যে প্রবাসীদের বিপদে পড়তে হয়, এই যে অসাধু ব্যবসায়ীদের জন্য। তারা বাংলাদেশে ট্যাক্স দিবে না, ইনকাম ট্যাক্স কে তাদের এই যে কাস্টম ফাঁকি দিবে, ফাঁকি দিয়ে বিপদটা হবে প্রবাসীদের। প্রবাসীদের সবসময় বদনাম হচ্ছে যে প্রবাসীরা এই কাজগুলো করতেছে, অসত্য। অথচ যারা এই কাজগুলো করতেছে এরা প্রবাসী না, এরা শুধু এই কাজগুলাই করে, এই ধান্দাগুলা। এরা প্রবাসীদের নাম করেই এই কাজগুলো করতেছে। আপনি শুধু শুধু গালি দিচ্ছেন ওই ভদ্রলোককে, ওই মুরব্বীকে। তার ডিউটি এটা, তার দায়িত্ব এটা, সে এটাই করবে। আর সে সে আমি অনেক ভিডিও দেখছি তার, সে কথা বলার সময় সম্মানিত যাত্রী বলে, সম্মানিত প্রবাসী বলে তারপর কথাগুলো বলে। একটু ঘাটাঘাটি করলেই দেখবেন, শুধু ট্রেন্ড আসলে ওই ট্রেন্ডে গা ভাসিয়ে দিয়ে আমতাজে একটা ভিডিও বানাই দিলেন, এটা তো হবে না রে ভাই। সো আপনার উচিত আপনি প্রতিবাদ করেন, আমরাও প্রতিবাদ করি। একটু ভেবে চিন্তে সুন্দরভাবে বুঝে শুনে তারপর প্রতিবাদ করা উচিত। আমরা এখনো বলি যে প্রবাসীদের জন্য 3টা মোবাইল নেওয়ার ব্যবস্থা করা হোক, যে দুইটা, এখন যে দুইটা আছে দুইটা থেকে বাড়িয়ে 3টা করা হোক। এটা আমরা এখনো বলে, আগেও বলে আসছি। ঠিক আছে, কিন্তু তাই বলে কোনো অন্যায়কে সাপোর্ট করতে পারবো না। ঠিক আছে, তল্লাশির নামে যে হয়রানি হয় সেটার বিরুদ্ধে আমরা অবস্থান, বা প্রবাসীদের যে লাগেজ গুলা কাটা হয় সেটার বিরুদ্ধে আমাদের অবস্থান আগেও ছিল, এখনো আছে। আমরা আগেও প্রতিবাদ করছি, এখনো প্রতিবাদ করি। টিকেট সিন্ডিকেটের বিরুদ্ধে আগেও কথা বলছি, এখনো বলি। কিন্তু কোনো অন্যায়কে আমরা প্রশ্রয় দিতে পারবো না। যারা এই কাজগুলো করতেছে তাদের বিরুদ্ধে অবস্থান নেন, সেসব অসাধু ব্যবসায়ীর বিরুদ্ধে অবস্থান নেন। বিশেষ করে ইউএইতে বেশিরভাগ মোবাইল ব্যবসায়ী আর স্বর্ণের ব্যবসায়ীরা এই কাজগুলো করে থাকে। তাদের বিরুদ্ধে অবস্থান নেন, তাদের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলুন। তাহলে ভবিষ্যতে প্রবাসীদেরকে এয়ারপোর্টে হয়রানি হতে হবে না। এদের কারণে আমাদের হয়রানি হতে হচ্ছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ, আপনি নাসিয়া থেকে আসছেন তো? আপনি নাসিয়া থেকে আসছেন।
আপনি প্লিজ প্লিজ স্যার স্যার আমাকে হেল্প করবেন मुझे ध्यान बहुत राशिया প্লিজ হ্যাঁ হেল্প করেন হ্যাঁ স্যার হেল্প করেন আপনি চিনি স্যার রাস্তা থেকে এসেছেন চিমন আপনাকে দেখুন চিমন বের করেন স্যার জানি তো রাস্তা থেকে এসেছেন না আপনি দাঁড়ান দেখুন আপনি নিজে বের করেন বাসে বের করেন দেখবেন তো বাসে বের করেন বের নিন স্যার প্লিজ যান স্যার বের করে আরও আসে বের করেন এই বের করেন হ্যাঁ আরে বুঝছি আমি বের করছি বের করবেন আমি আপনি চেক করবো জায়গায় কি আছে বলতে হ্যাঁ ভাইয়া अरे